নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো HMPV, এটা নিয়ে এখন বাজারে খুব চলতি নানা সংবাদ, আতঙ্কিত হওয়ার মতো অবস্থা। আমি হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক, ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি, এবং আমি প্রায় দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আমি বলতে চাই যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে একটা কথা এক্ষেত্রে মানতেই হবে যে ভাইরাসের কোনো এলোপ্যাথি চিকিৎসা নেই, কিন্তু হোমিওপ্যাথি ভাইরাসকে ভালো করতে পারে। কেন পারে না? আমরা আসলে কোনো ডাইরেক্ট ওষুধ দিই না, আমরা একটা ইন্টারনাল পাওয়ার, অর্থাৎ যাকে ভাইটাল ফোর্স বলে, অর্থাৎ যদি আমরা বিজ্ঞানভিত্তিকভাবে বলতে চাই তাহলে আমরা ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দিই, আর বডির ইমিউনিটি আপনাকে ওই ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারে। আর সাধারণ সর্দি কাশি জ্বর, এটা কিন্তু এখন যেভাবে বলা হচ্ছে, এটা কিন্তু 2001 সালেও দেখা গেছিলো, এবং এর ইমিউনিটি অনেক কমে গেছে। সেই জন্য বডি আমাদের একে প্রত্যাঘাত করতে পারে এবং হোমিওপ্যাথি চিকিৎসায় বিশেষভাবে সাহায্য করতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আরও যেটা বলতে চাই যে আমরা করোনার সময় দেখেছি যে করোনার সময় আমরা কিন্তু আর্সেনিক অ্যালবাম দিয়েছি এবং তার সঙ্গে আমরা আরও ওষুধ দিয়েছি, তাতে কিন্তু করোনাকে প্রতিহত করা সম্ভব হয়েছে। কিন্তু ভ্যাকসিন বেরিয়েছে, আমরা সব ভ্যাকসিনের অপেক্ষায় ছিলাম। এখন দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের কিন্তু অনেক ব্যাড এফেক্ট আছে, সেটা আমরা দীর্ঘদিন পেশেন্ট পাচ্ছি, লাংসের পেশেন্ট পাচ্ছি। এবং হোমিওপ্যাথি কত প্রাসঙ্গিক, হোমিওপ্যাথি কত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। আমাদের অনেক ড্রাগ আছে ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন, এই সব ক্ষেত্রে আমরা সেই সব ওষুধগুলো দিয়ে আমরা কিন্তু ভ্যাকসিন পরবর্তী যে জটিলতা তাকেও ভালো করতে সম্ভব হচ্ছে। ক্যান্সার মানে লাংসের ব্যাপারে এবং তার রেসপিরেটরি প্রবলেমের ব্যাপারে, অ্যাজমার ব্যাপারে, ইভিন যারা ভ্যাকসিন নিয়েছেন তার রক্তটাও কমে যাচ্ছে, সেক্ষেত্রেও আমরা হেল্প করতে পারছি। এক্ষেত্রে বলতে চাই কিন্তু এই যে সমস্তগুলো, এগুলো কিন্তু সরকারের একটা অনীহা, হয়তো বা এটা আন্তর্জাতিক চক্রান্তেরও একটা ব্যাপার আছে, যে যদি হোমিওপ্যাথি ফ্যারিশ করে তাহলে কিন্তু ওই সব বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রোজগার করতে পারবে না, যারা কোটি কোটি টাকা খরচা করে। কেন বলছি এই কথাটা? না, সরকার যদি ডাটাবেস রাখে তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে কতটা ভালো হচ্ছে, তাহলে কিন্তু মানুষকে বোঝানো যাবে, আমরা আশ্বস্ত হব, রুগীরা আশ্বস্ত হবে। এবং হোমিওপ্যাথি যাই কিছু করুক না কেন, রবীন্দ্রনাথের প্রসঙ্গে বলতে পারি যে আমি সেই আমি, আসলে জার্ম তার মিউটেশন করে ভেরিয়েশন তৈরি করতে পারে, কিন্তু হোমিওপ্যাথি এমন একটা আদি অকৃত্রিম ওষুধ যেটা কিন্তু যেভাবেই হোক সেটাকে প্রতিহত করতে পারে। এবং হোমিওপ্যাথি যে থিওরি, তাতে যেমন সারেগামা পাদানিসার সঙ্গে পৃথিবীর সমস্ত সুর আছে, সেরকম হোমিওপ্যাথির মধ্যে সমস্ত রোগের চিকিৎসা সম্ভব। অবশ্যই ডাক্তারবাবুর অভিজ্ঞতা, তার পড়াশোনা, তার মানসিকতা সব নিয়েই কিন্তু এই সফলতা নির্ভর করে। তাই এক্ষেত্রে এটা শুনে হয়তো অনেকে আমার বিরুদ্ধাচরণ করতে পারে, কিন্তু এটা সত্যি যে এলোপ্যাথিতে কোনো ভাইরাসের ওষুধ নেই, কিন্তু একমাত্র হোমিওপ্যাথিই পারে। এবং আমাদের অনেকে ছোটো মনে করতে পারেন, তো সেই যে রবীন্দ্রনাথের কবিতার কথাই বলতে হয়, যখন সন্ধ্যের রবি অস্ত যাচ্ছে তখন তিনি বলছেন যে কে নেবে আমার এই আলো বিতরণ করার ক্ষমতা। তখন কেউ সেটাকে নিতে চায়নি, কিন্তু মাটির প্রদীপ বলছে স্বামী, আমি আমার ক্ষমতা মতো চেষ্টা করব এই পৃথিবীকে আলো দান করতে। সেরকম আমাদের হোমিওপ্যাথিকে ছোটো ভাববেন না, আমরা কিন্তু আলো নিয়ে বসে আছি। সেই আলোর উত্তাপ, অর্থাৎ আপনার জীবনকে ভরিয়ে তোলার ভাবনা এবং জীবনকে ভরিয়ে তোলার মতো উপাদান আমাদের হোমিওপ্যাথিতে আছে। তাই অযথা HMPV নিয়ে ভয় পাবেন না, হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন, আপনার শিশুকে ভালো রাখতে পারবেন। এবং নট অনলি দ্যাট, এই চিকিৎসার ভিত্তিতে পরবর্তীকালে তার ইমিউনিটি পাওয়ারটা এমন হবে অন্য রোগকেও সে প্রতিহত করতে পারবে, অর্থাৎ অন্য রোগের ভাইরাসকে প্রতিহত করার তার কিন্তু ইমিউনিটি পাওয়ার তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। শেয়ারের পাশাপাশি যদি আমাদের বেল আইকনটা টিপে দেন বা ওটাকে টিপে আমাদেরকে উৎসাহিত করেন, তাহলে আমরা অনেক উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব। সবশেষে বলি, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।